সরকার সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, কেন্দ্র থেকে আগত কেন্দ্রীয় মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার বাংলাদেশের প্রাণপ্রিয় ওলামায়ে-কেরাম এবং বিভিন্ন স্তরের বাংলাদেশি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আজকের এই দিনে আমাদের প্রিয় নবী শাহজালাল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবসকে উপলক্ষ করে এতক্ষণ পর্যন্ত দীর্ঘক্ষণ পর্যন্ত বন্ধু সমাজের কেন্দ্রীয় কর্মপরিষদ ও পরামর্শ সভার সম্মানিত সদস্য, ওমানের ওলামা বিভাগের প্রধান অথবা মাওলানা ফরিদ আহমেদ ভাই থেকে কোরআন হাদিসের আলোকে আমরা মূল্যবান আলোচনা শুনেছি। এই আলোচনা থেকে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমার সময় উপস্থিতি, আমি আলোচনাতে না গিয়ে বর্তমান প্রেক্ষাপটে আমি দুই একটা কথা বলবো। আমি আশা করি আমি 5-10 মিনিটের মধ্যে আমার আলোচনা সমাপ্ত করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আমরা যারা বৌদ্ধ সমাজ করি, বাংলাদেশ জামাত ইসলামের একটা সংগঠন, সারা ওমান ব্যাপী আমাদের 26টা শাখা আছে, 300-র উপরে আমাদের উপশাখা আছে, প্রায় 60-র কাছাকাছি আমাদের দোকান আছে। কর্মী এবং সমর্থক মিলে আমাদের পুরা জনশক্তি প্রায় 20% উপরে আমরা এই প্রবাসে অবস্থান করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় সত্য, আজকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি, গত দীর্ঘ 17 বছর আমরা এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে পারি না। যারা আজকে পরিবেশ তৈরি করে দিয়েছেন আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে আনাচে আছে, আমরা আজকের এই মহতি প্রোগ্রামের পক্ষ থেকে যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন, মানবতার জীবনযাপন করেছেন এবং ইসলামের জন্য এই দুয়ারকে উন্মুক্ত করে দিয়েছেন, আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আল্লাহর দরবার তাদের উত্তম দাদা কামনা করছি, আমিন। এটা সম্ভব ছিল না বিএনপির পক্ষে, এটা সম্ভব ছিল না জামাতের পক্ষে, এটা সম্ভব ছিল না কোনো রাজনৈতিক দলের পক্ষে। অস্ত্র ছাড়া আপনার সাধারণ ছেলেমেয়েরা আজকের এরকম একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। আবারও আল্লাহর কাছে তাদের জন্য উত্তম দানা কামনা করছি, আমিন। আল্লাহর নামে সত্য, আল্লাহ কোরআন সত্য। সময় আমার দিলে দেবেন বলে যে এত বড় বড় নমরুদ ফেরাউন, তাদেরকে আল্লাহ একবারে সামান্যতম কীট পতঙ্গ দিয়ে, সামান্যতম ইসিরা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। শেষ পর্যন্ত 21 শতাব্দীতে এসে যিনি এত বাদম্বর করে কথাবার্তা বলতেন, তাকেও আল্লাহ সামান্য বাচ্চা দিয়ে দুনিয়া আমাদের বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। ঠিক, একটু আগে যে গানটা গাইল আমাদের ভাইয়েরা, আমাদের প্রত্যেকটি কাজে চিন্তা ভাবনা করা দরকার, সব করা দরকার। আমি কি করতেছি? আজকে যে প্রোগ্রামটা আপনাদেরকে বন্ধু সমাজ এখানে করছি, কোরআনে পরিষ্কারভাবে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে এরপর আগে শব্দ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা যারা আমার প্রতি মানেছ, কার প্রতি? আল্লাহ, আল্লাহর প্রতি মানেছ, তোমরা নিজেরা বাঁচো, অপরকে বাঁচাও। এখানে আমরা আমাদের পরিবারকে বলা হয়েছে, তোমরা তোমার পরিবারকে বাঁচাও, আহলকে বাঁচাও। তোমার নিজেরা বাঁচাও, তোমার আহলকে, পরিবারকে বাঁচাও। এখানে আমাদের পরিবারের মধ্যে আশেপাশে আমাদের বাংলাদেশি তারা আছে, তারা না, তাদেরকে আমরা উন্মুক্ত দাওয়াত দিচ্ছি। বন্ধু সমাজের বাংলাদেশ জামাত ইসলামের ওমানে 1 মাস ব্যাপী দাওয়াতি কাজ চলতেছে। দাওয়াতি কাজের শেষ পর্যায়ে আমরা এসে আপনাদেরকে দিনের সুশীতল ছায়া করে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। প্রথমে কিসের উপর ভিত্তি করে আপনারা এই দাওয়াত কবুল করবেন? আমাদের কর্মসূচির প্রথম দফা হইল, আমাদের কনস্টিটিউশনের প্রথম দফা হইল আল্লাহ প্রদত্ত জীবন বিধান, আল্লাহ প্রদত্ত জীবন বিধান কায়েমের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় কায়েমের মাধ্যমে
বিজন। আল্লাহ প্রদত্ত জীবন বিধান, এটা কি? আল্লাহ কোরআন। কথাটা বুঝবেন, আল্লাহ প্রদত্ত জীবন বিধান সেটা হলো কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? হাদিস। কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনি প্রতিষ্ঠিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা কি শুধু বাংলাদেশ জামাত ইসলামের কাজ? প্রত্যেক মুসলমানের কাজ না? আমরা প্রত্যেক মুসলমান যেন আল্লাহ এবং তার রাসূলের উপর সন্তুষ্টি রেখে আমাদের এই ইহকালের এই যাত্রা আমরা সফল শেষ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা এখানে আছেন, আজকে ওলামায়ে কেরাম এখানে সুন্দরভাবে আপনাদের সামনে অনেক বিষয় ব্যাখ্যা করেছেন। আমি ওইদিকে যাচ্ছি না। আজকে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলেমেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার পরিবার যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি জান্নাতে যাইতে কি কোনো বাধা আছে? না। আপনি যদি পরের হক নষ্ট না করেন, আপনি যদি আজকে আমার মহতারাম যে উদাহরণটা দিয়েছেন ইহুদির দোকানে, আমরা এখানে অনেকে ব্যবসা করি, আমার দোকানে পয়সা কেনা হচ্ছে বেশি, ইহুদির দোকানে হচ্ছে না। আমি যদি ওই ভাইকে কাস্টমারকে বলি যে ভাই ওই ভাই আমার যে দোকানে যে সাউন্ডটা থাকছেন ওই দোকানে ওই সাইড থেকে আরো ভালো সাউন্ড আছে, আর উনি শোনার পর দেখেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এইভাবে যদি আমরা সমাজটাকে তৈরি করতে পারি, আমাদের এই বাংলাদেশটা কত সুশীতল ছায়া কল্পনা করতে পারেন? আমার প্রিয় ভাইরা, কথা বেশি লাগে না, কথা একটু চিন্তা করবেন। আজকাল আল্লাহ আমাদেরকে দিয়েছে। আজকে একটা জানোয়ার, একটা উপমা দিয়ে আমি বলছি, আপনি গরু নিয়ে আপনাদের গ্রাম চলেছে অনেকে আছে। আমরা যখন গরু খেতের আইল দিয়ে নিয়ে যাই, যখন আশেপাশের খেতের আইলে ধান থাকে, ফসল আদি থাকে, মালিক গরুর পিছনে থাকে, থাকে না? গরুগুলো লাইন করে যাচ্ছে, যখন পাশের খেতের মধ্যে কিছু খাওয়ার জন্য মুখ দিতে চায়, পিছন থেকে মালিক ডাকে, গরুর সাথে সাথে দাঁড়িয়ে আছে। একটা জানোয়ার হয়ে যদি মালিকের কথা শুনে, আপনি আমি এত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে তৈরি করে দুনিয়া প্রেরণ করেছেন, আর দুনিয়া মাঝরাতুল আখিরাহ সামান্য একটা সময়ের জন্য আমাদেরকে এখানে প্রেরণ করেছেন, আর সেই মালিকের কথা আমরা শুনতেছি। আমাদের প্রিয় ভাইয়েরা, আমরা মত করে আমাদের প্রত্যেকটি কাজের সুখ ছাড়া হিসাব আমাদেরকে দিতে হবে। আর এই হিসাবের জন্য আমরা যেন আমাদের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ সেইভাবে আমরা সম্পাদন করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা এখানে আছেন, আজকে যদি আপনি এশার নামাজটা জামাতে করে থাকেন, মোহতারাম আলোচনা করতে কত নামাজও জামাতে দিতে পারেন, সারা রাত আপনি ইবাদত করবেন। চিন্তা করছেন আমাদের মহান আল্লাহ আমাকে আপনাকে না করে দেওয়ার জন্য কতটা রাস্তা প্রশস্ত করে দিয়েছেন। আমরা একটিবার চিন্তা করেছি, কিন্তু আমরা ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক সরকারের পরিচালনা করে যাচ্ছি। একটু পরে হয়তো বলতে পারে কিন্তু আসাম সাহেব আয়সা রাজনৈতিক আলাপ আলোচনা করছে। আপনাদের এক মেয়ারের কথা খেয়াল আছে? আমাদের মন্ত্রী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সাহেব, দুজন, একজন ছিল শিল্পমন্ত্রী, আরেকজন ছিল সমাজ কল্যাণ মন্ত্রী। আপনারা যারা পুরান, আমার আজকে এই মানের বয়স 37 বছর হচ্ছে, মানে আজকে আমার অবস্থানটা। আর আমি 2001 তখন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, আমাদের বাগানে আমরা নিয়ে এসেছিলাম। ওইখানে উনি আলোচনা রেখেছিল। আপনাদের খেয়াল আছে অনেকে হয়তো গেছেন। আজকে এই প্রেক্ষাপটে ওই 11-এর সময় যে কেয়ারটেকার ছিল বা সামরিক শাসক ছিল, তারা ধর্মকে হিসাব করেছে যে এই দুইটা মন্ত্রণালয় আপনার ওই কাজটা জানেন, একটা ভিন্ন মাত্র তাদের কোটি পায় নাই, মানে কোনো কাজ পায় না। এটা আপনার সাথে না? ঠিক। আজকে যদি এইভাবে বাংলাদেশটা গঠিত হতো, কোটি কোটি টাকা প্রচার হয়েছে, আমাদের বেগম খালেদা জিয়া বিএনপি মাত্র 2.5 কোটি টাকার জন্য তাকে 3 বছর 4 বছর পর্যন্ত জেল খাটিয়ে রাখা হয়েছে। অথচ এটা মিথ্যা একটা নাম মিথ্যা মামলা, তাকে সেখানে আপনার কারাবরণ করে রেখেছে। বৃদ্ধ বয়স আপনি দেখছেন, বৃদ্ধ বয়সে আর হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে। এইগুলার কোনো নাম নাই। এইগুলো বৈষম্যমূলক বিরোধী আন্দোলন তারা করেছে। আজকে যদি আমাদের বাংলাদেশটা এইভাবে সুন্দরভাবে বৈষম্যহীনভাবে সবাই গড়ে উঠত, আমরা নিজেরও যদি নিজেদেরকে এইভাবে তৈরি করতে পারতাম, তাহলে সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। প্রিয় ভাইরা,
আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাতুল মাহফিলে মিলাদুল মাহফিলে আমরা অনুকরণ করবো কানা রাতুল ফিহে রাসূলুল্লাহ ওয়াসাল্লাম। তোমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, অন্য কোনো আদর্শ নাই। আমি যদি উম্মতের আদর্শ অনুসরণ করি, আমি যদি উম্মতের শরীর সম্পূর্ণ উন্নয়নের পর্যায়ে করে যাবেন, আমরা হলাম একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য কোরআনকে অনুসরণ করবো, হাদিসকে অনুসরণ করবো, অন্য কোনো কিছু আমরা অনুসরণ করবো না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে কথাটা বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজ আসুন আমার পরিবারের মধ্যে, আমার মধ্যে, আমার আশেপাশে যারা আছে তাদের মধ্যে আমরা এটা কায়েম করার চেষ্টা করি। আর এই জন্য প্রত্যেক জায়গায় আমাদের কাজ হচ্ছে, প্রত্যেক জায়গায় আমাদের গুজরাটি হচ্ছে, মাস্টার শিক্ষা দেওয়া হচ্ছে। আপনাদের উন্নত আহ্বান জানাচ্ছি, আপনারা সেখানে বসে মাস্টার শিখায়, নিজে করেন, নিজে শিখান। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে একটা সুন্দর সমাজ বাংলাদেশ গঠন করার আশীর্বাদ দান করে এই পবিত্র সিরাতুল নবী মিলাদুন নবী মাহফিলে আমাদের প্রত্যেকের কথা আল্লাহ যেন কবুল করেন। ওয়া মা আফিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।